আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি মালাইকারি রেসিপি। এই রেসিপিটি এত দারুণ হয় খেতে, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা দারুণভাবে বানাতে পারবে। Aha. Yes. Wow! এখানে আমি 500 চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এদিকে আমি একটু মশলা করে নিচ্ছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, 2 চামচ সর্ষে, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, পানি দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর তেল ভালো করে গরম করে চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। একেবারে কড়া করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নেব। এদিকে আমি নারকেল কোড়াতে উষ্ণ গরম পানি দিয়ে নারকেলের দুধ বার করে নিচ্ছি। এখানে আমি একটা নারকেল আমি কুড়ে নিয়ে তাতে দুধ বার করে নিচ্ছি। দুধ বার করে নিয়েছি একটা নারকেলের, কিন্তু আমি অর্ধেকটা দুধ দিয়েছি, তাই তোমরা হাফ মালা বার করে নেবে। দুধটা বার করে নিয়েছি। এরপর এদিকে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। নিয়ে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলা যখন লাল হয়ে যাবে তখন আমি এতে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এরপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে এরপরে মশলা কষাতে থাকবো। আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই কোনো ঝাল হবে না, শুধু কালার হবে। এরপর মশলাটায় আমি নারকেলের দুধ দিয়ে অল্প অল্প করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি নারকেলের দুধ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে হতে দেব। যখন এই রকম মাখা মাখা টাইপের হয়ে যাবে, এই রকম গ্রেভি থাকবে, তখন এরপরে নামানোর আগে হাফ চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটিয়ে এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।